আমার নাম কমলেশ্বর, সবাই ভালোবেসে কমল বলে ডাকে। আমি আপনাদেরকে যে গল্পটা বলতে চলেছি সেটা অবিশ্বাস্য হলেও আপনাদেরকে বিশ্বাস করতে হবে। সেদিন ছিল পূর্ণিমার রাত। আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম। অফিসে কাজও ছিল, তাই একটু দেরি হয়ে গেছে। তারপর আবার বৌদি হচ্ছে আর এক জ্বালা, ফোনের উপর ফোন করে যাচ্ছে। আমি একটু বিরক্তির সঙ্গে এই ফোনটা ধরলাম। হ্যাঁ গো, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? আমি যে তোমাকে বলেছিলাম আজকে আমার জন্মদিন, বাড়ি তাড়াতাড়ি ফিরবে। এরে যা, ভুলে গেছি। এখনও তো কোনো দোকানও খোলা থাকবে না, রাতও হয়েছে। এই ভাবতে ভাবতে বউ ফোনটা কেটে দিল। এ হয়েছে আমার এক জ্বালা। আরও 5 মিনিট পর অপেক্ষা করলাম। বাস এলো, কিন্তু বাস আসার 2 মিনিট আগে একটা অ্যাম্বুলেন্স ঝড়ের বেগে সামনের দিকে বেরিয়ে গেল। আমার যেন দেখে একটু অদ্ভুত বলে মনে হলো। তখন কন্ডাক্টর হঠাৎ বলে উঠল, দাদা নেমে পড়ুন, ছাতিম দেলা চলে এসেছে। আমি বাড়িতে যাব কি? বউ ওখানে রাগের মাথায় বসে আছে। গেলেই এখন বকাবকি খেতে হবে, তাই কিছু না বলেই ভিতরে ঢুকে খাবার খেয়ে ঘুমোতে চলে গেলাম। পরের দিন সকালে আমি বাইক নিয়ে আজ অফিসে গেলাম। অফিসে গিয়ে আমার আবার সেই অ্যাম্বুলেন্সের কথা মনে পড়লো। তার মধ্যে যে একটা অদ্ভুত কিছু ব্যাপার আছে সেটা আমার মনে হলো। 2 দিন কেটে গেল। আমি বাইক নিয়ে রাত্রি 12টার সময় বাড়ি ফিরছি। এমন সময় অ্যাম্বুলেন্সটা আমার গায়ের পাশ দিয়ে বেরিয়ে গেল। আমি ভাবলাম আজ আমি অ্যাম্বুলেন্সের রহস্য বার করেই ছাড়বো, যে কোথায় যাই। আমি তার পিছু করতে করতে এক নির্জন জায়গায় পৌঁছে গেলাম, যেটা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে ছিল। একটি সমুদ্রের পাশে জনবহুল জায়গা। সেখানে গিয়ে দেখলাম একটা অট্টালিকা, দেখতে পুরনো, জীর্ণ, ভাঙা। অ্যাম্বুলেন্সটা সেখানের দিকে ঢুকে গেল। আমিও ভিতরের দিকে চলে গেলাম। আমিও গেটের সামনে যেয়ে দাঁড়ালাম, যেন একটা রহস্য আছে। তাই দেরি না করে আমি ভিতরের দিকে চলে গেলাম। তারপরে যা দেখলাম তাতে আমার লোম খাড়া হয়ে গেল। দেখলাম যে কিছু মানুষ, যার গলা আছে, কারো হাত নেই, কারো পা আছে, সে তো দৃশ্য। তার মধ্যে একজন জ্যান্ত মানুষকে নিয়ে এসে একটা টেবিলে শুয়ে দিল। তারপর দেখি আর একটা লোক বড় বড় ধারালো অস্ত্র নিয়ে তাদেরকে জ্যান্তই কেটে ফেলছে। আমি তাড়াতাড়ি নেমে আসতে যাব, তারা আমায় দেখে ফেললো। আমি যাই হোক করে গেট খুলে ছুটতে লাগলাম, কিন্তু সেই সময় আমাকে দুজন মানুষরূপী পিশাচ ধরে একটি স্ট্রেচারে শুয়ে দিল। আমি আর কোনোভাবেই উঠতে পারলাম না। আমি চিৎকার করতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই দেখলাম দুজন অচেনা ব্যক্তি ওই মানবরূপী পিশাচদের ধাক্কা মেরে ফেলে দিল। তারা বলল, বাবু আপনি শীঘ্রই আমাদের সাথে চলুন। আমি কোনোক্রমে জানলা ভেঙে লাফিয়ে তাদের সঙ্গে ভীষণ গতিবেগে ছুটতে লাগলাম। অনেক দূর এসে একটা বটগাছের সামনে দাঁড়ালাম। আমি তাদের জিজ্ঞাসা করলাম, আপনারা কারা? তারা আমরা এই নদীতে মাছ ধরতে নেমেছিলাম, আপনার গলা শুনে আমরা আপনার কাছে গেলাম। আমি দেখলাম তার মধ্যে একজন হঠাৎ বলে উঠল, বাবু, এখানে বহুকাল আগে চোরা শিকারীরা আড্ডা বসিয়েছিল। অ্যাম্বুলেন্সে করে তারা রাত্রিবেলা মানুষের তুলে নিয়ে এসে অধিক টাকার লোভে তাদের কেটে চোখ, হাড়, হৃৎপিণ্ড বার করে বিদেশে পাচার করত। একদিন পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে পুলিশের গুলির আঘাতে তারা মারা যায়। আমরাও অবশ্যই এই ঘটনারই শিকার হয়েছি। আমি দেখলাম ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তারা যেন কোথায় অদৃশ্য হয়ে গেল।